সুধীরবৃন্দ, তাল বাহিনী আমাদের নাস্তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমিনুল লুকু। তো বোধ তো হয়ে গেছে নিজে আশেপাশে বোধছে অনেক সুন্দর করছে মহাবিপদ। আসসালামু আলাইকুম হুজুর। দেখলাম মনে হয় যে বুকের হ্যাঁ সেও বোধের পারমিশন নিয়ে কাজ করে কিন্তু আমার না হ্যাঁ তপন এই হচ্ছে আইনস্টাইন হচ্ছে তপন। বসো হ্যাঁ পিছনে বসো পিচ ঢালা রাস্তা তার পাশে সুধীরবৃন্দ, আমরা আছি আরমানিটোলা রোডের কাছাকাছি। এই যে আছে কামাল পাশা আছে, কুবেলেশ্বর ত্রিপুরা। আমরা এখন নাস্তা করছি কিছুক্ষণ আগে, বুয়েটেরি টু ক্লাবের নাস্তা। আর এখন আমরা যাচ্ছি পুরান ঢাকার আরমানিটোলা। এটা কুবেলেশ্বরের চয়েস, আরমানিয়া চার্চ। সেখানে নাকি লাস্ট সাপারের ফ্রেস্কো আছে, দেখা যাক। বিখ্যাত আর্মেনিয়ান চার্চ। বাংলায় এইটা কি আর্মেনিয়ান চার্চ? কারা না আসছে, আর্মেনিয়ানরা আসছে নাকি চার্চ আরেকটা আছে? আমি তো মানে রাস্তার ডান দিকে মনে করতাম, এখন বাদিকে কেন? ভিজিটিং আওয়ার 9 PM till 5 PM মর্নিং ভিজিটিং আওয়ার। তুরস্কের সংখ্যালঘু সম্প্রদায় আর্মেনিয়ানরা তুরস্ক ছেড়ে বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এবং বাংলাদেশেও তারা বণিক সম্প্রদায় হিসাবে এসে বসতি গাড়ে। তাদেরই এই চার্চ হচ্ছে খাতুন ডেভিড আর্মেনিয়ান চার্চের তাদের কবরস্থান। আর ওই যে পোপের টুপির মতো তাদের গির্জার মাথা। আমাদের ছবি না, এই তো কামাল পাশা আছে আমাদের কুবেলেশ্বর ত্রিপুরা। কেমন জায়গাটা? অনেকগুলো কবর। আর্মেনিয়ান গোষ্ঠীটাকে বলা হয় দে আর আউটসাইড কুবেলেশ্বর, মানে দেশের থেকে বাইরে তাদের সংখ্যা বেশি। আর্মেনিয়ানরা দেশের থেকে বাইরে সংখ্যা বেশি, মানে অটোমান নির্যাতনের কারণে তারা দেশ ছেড়ে চলে গেছে। এবং ওদের ওখানে কোথাও ধ্বংসাবশেষ আছে। একটা জায়গার নাম হলো অ্যানি, একটা ছোট্ট শহর, ছোট্ট ধ্বংসাবশেষ। ওখানে পুরো শহরটা গায়েব হয়ে গেছে তুরস্কের মধ্যে। আর নামের শেষে IAN থাকলে বুঝবা যে আর্মেনিয়ান। সব খবর হ্যাঁ, যেরকম কিম কার্দেশিয়ান, সে কিন্তু আর্মেনিয়ান। কিম কার্দেশিয়ান আর্মেনিয়ান। হ্যাঁ, কবরের উপর হাঁটতেছি নাকি আমরা? এটা কি হলো? কবরটা এরা চলতে
চার্চটা ওই যে ভিতরে ওদিকে ঢোকার জায়গা। এখানে এখানে একটা ছবি নাও। দুপুরে আসো, এখানে নাও, এখানে। এখানে একটা দেখি এখানে কি লেখা আছে, এটা দেখি আগে প্রথমে। এটা আর্মেনিয়ান ভাষা বোধহয় নিচে। এই একটা ফাউন্ড ওয়াইফ 1877 সালে। আল্লাহ। tribute to her deeply mourned by best of husband Khachik Aviatik Thomas 1877 56 বছর বয়সে মারা গেছে। রেস্ট ইন পিস। চারিদিকে তো খালি কবরস্থান দেখার জায়গা। কুবেলেশ্বরকে ধন্যবাদ দিতে হয়। দেখো কুবেলেশ্বর চিন্তা করে গেছে লাস্ট সাপার পাচ্ছ না। হ্যাঁ, লাস্ট সাপারটা খুঁজে বের করতে হবে যদি আছে কি না। আচ্ছা, আমার কাছে কেন জানি মনে হচ্ছে হাতের ডান দিকে কোনো একটা চার্চ আছে কিনা। এটাই তো আর্মেনিয়ান চার্চ। এখানে কি কতগুলো সব? কবর আছে? এটা কম। আচ্ছা, এই ডান হাতের ডান, আচ্ছা এই রাস্তা। আচ্ছা একটু মিনিট, হাতের ডান দিকে কি কোনো চার্চ আছে? আচ্ছা আচ্ছা, এটাই। কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে হাতের ডান দিকে কোনো চার্চ ছিল। কেন যেরকম মনে হচ্ছে। এখানে দেখেন অনেক কবর, লোকজনও হাঁটতেছে, আমরাও হাঁটতেছি, একটু বিব্রত লাগতেছে। এখানে দেখেন কি সুন্দর একটা ওয়াও পোড়ামাটির একটা ফলক দেখেন কি চমৎকার। হ্যাঁ, চার্চের অভ্যন্তরীণ ভাগে বেশ কিছু বসার জায়গা রয়েছে, চেয়ার আছে, পালপিট যেখানে দাঁড়ায় লেকচার দেয় সেই জায়গাটা আছে, এবং লাস্ট সাপার নামে ছবিটাও এখানেই আছে। একটু অন্ধকারের মধ্যে দেখা কষ্টকর, তবু আমরা খুঁজে বের করেছি। আমাদের চার্চ ভ্রমণ শেষ। আমরা একজন মিশরীয় কপটিক ব্রাদারকে পেলাম, যে বলল যে ফার্ম গেটে তাদের চার্চ আছে, সেখানে যেন আমরা যাই। এবং আমি তাদেরকে স্মরণ করে দিলাম যে শার্ম এল শেখে একটা কপটিক চার্চ আমি দেখার সুযোগ পেয়েছিলাম মিশরে, তো তারা খুব বেশ খুশি হলো। এখন আমাদের চার্চ ভ্রমণটা খুব সাকসেসফুল হয়েছে। কুবেলেশ্বর লাস্ট সাপারটা দেখতে পেরেছে। আমরা বাসায় ফিরে আসছি। লেটে আমরা খাবো এসপ্রেসো। নানা রকম নেগোসিয়েশন শেষে আমরা এখানে আসলাম। এটা আমল না ধানমন্ডি।